নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবে। তোমাদেরকে জানিয়ে রাখি, প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না। একদম বিনামূল্যে তোমরা কিন্তু প্যান কার্ডের সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে। অবশ্যই তোমরা এই যে প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এটা কিন্তু তোমরা মোবাইল থেকেও করতে পারবে। তো আমি ল্যাপটপ থেকে দেখাবো। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমত যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করে প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি অপশানটি সার্চ করবে এবং এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আসছে, একটা হচ্ছে NSDL এর ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ইউটিলিটির ওয়েবসাইট। তো তোমরা প্যান কার্ডের পিছনের দিকে দেখবে কোন কোম্পানির থ্রুতে সেটা বানানো হয়েছে। যদি NSDL হয়ে থাকে তো সেক্ষেত্রে NSDL অপশানটিতে ক্লিক করবে। তো এখানে তোমরা তোমাদের প্যান কার্ড নাম্বারটি এন্টার করবে, তারপরের ঘরটিতে আধার নাম্বারটি এন্টার করবে এবং তোমাদের ডেট অফ বার্থের কিন্তু এখানে মান্থ এবং ইয়ারটা বসিয়ে দিতে হবে। তো এই তিনটা ডিটেলস ফিল আপ করা হয়ে গেলে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু একটি বক্স থাকবে, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা কিন্তু আই অ্যাম নট রোবট অপশানটিতে ক্লিক করবে। যদি তোমরা মোবাইল থেকে করো তো সেক্ষেত্রে হয়তো এখানে তোমাদেরকে একটা ক্যাপচা কোড দেখাতে পারে, তো অবশ্যই তোমরা সেই ক্যাপচা কোডটিকে ফিল আপ করবে, বা যদি কোনো তোমাদের অপশান দেয় তো সেগুলো অবশ্যই তোমরা ক্লিক করবে। তো এখানে আমার কিন্তু একটি অপশান টিক করা হয়নি, সেটা হচ্ছে এই বক্সটিতে, সেই কারণে কিন্তু এটা বারবার এরকম দেখাচ্ছে। তো আমি আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করেছি, এরপরে সাবমিট অপশানটিতে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এরকমভাবে একটি অপশান চলে আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ KYC বলে একটি অপশান আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। আসার পরে তোমাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটিতে একটা OTP যাবে। সেই OTPটা কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। বসানোর পরে নিচের দিকে যে তোমরা সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু এখানে ডিটেলসটা আরেকবার দেখাবে। তো ডিটেলসটা বলতে এখানে কিন্তু মোবাইল নাম্বারের তোমাদের কোনটা আপডেট আছে তো সেক্ষেত্রে শেষের সংখ্যা দুটো দেখাবে, কোন ইমেল আইডিটা আছে শেষের অল্প কয়েকটা দেখাবে এবং তোমরা এটাকে আপডেট করতে চাচ্ছ কি না। তো এখানে কিন্তু ইয়েস অথবা নো আছে, তো আমরা আপডেট করব বা চেঞ্জ করব, সেই কারণে এখানে কিন্তু ইয়েস অপশানটিতে ক্লিক করব। তো ইয়েস অপশানটিতে যখনই তোমরা চুজ করবে, ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচের দিকে তোমরা কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসাতে পারবে। তো যেই মোবাইল নাম্বারটি তোমরা লিঙ্ক করতে চাচ্ছ সেই মোবাইল নাম্বারটি এবং তোমাদের ইমেল আইডিটা বসিয়ে নিচের দিকে যে সাবমিট অপশানটি আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে এন্টার করেছো এবং যেই ইমেল আইডিটা তোমরা এখানে দিয়েছো সেই দুটোতেই কিন্তু OTP পাঠানো হবে। তো মোবাইল OTPর অপশানটিতে তোমরা মোবাইলে যে OTPটা গেছে সেটা বসাবে এবং এন্টার ইমেল OTP অপশানে কিন্তু তোমরা তোমাদের ইমেল আইডিটা একবার চেক করবে ইনবক্সে, সেখানে কিন্তু একটা OTP পাবে বা OTP পাঠানো হবে এবং সেই OTPটা কিন্তু তোমরা নিচের দিকে বসাবে। বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা ভ্যালিডেট অপশান আছে, তো তোমরা কিন্তু এই ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমাদের সামনে তোমাদের যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ তোমাদের আধার কার্ডের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও কিন্তু এখানে একবার দেখাবে। তো সম্পূর্ণটা যদিও না দেখায়, অল্প কয়েকটা সংখ্যা, প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা, মাঝখানের সংখ্যা বা যে লেটারগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেখাবে। তো অবশ্যই তোমরা ডিটেলসটা একবার ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পরে সবার নিচে চলে যাবে। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকবার তোমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফাই অপশানটিতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে। ওয়েট করার পরে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই তোমরা এখান থেকে একটা রিসিপ্ট কপি পাবে, যে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটিকে আপডেট করার জন্য, এবং তার পাশাপাশি তোমাদের অ্যাড্রেসটাও কিন্তু এখানে আপডেট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু একটা রিসিপ্ট কপি এখানে তোমরা ডাউনলোড করে এটাকে কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখতে পারো বা তোমরা কিন্তু সেভ করেও রাখতে পারো এবং এভাবেই অনায়াসেই তোমরা তোমাদের প্যান কার্ডের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস কিন্তু আপডেট করতে পারো। ভিডিওটি ভালো করে লাইক করবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।